হ্যালো এভরিওয়ান, ডাটা ইন্টারপ্রিটেশনের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ক্লাস মেনলি সিক্সথ ক্লাস, এবং আমরা 2025-এর ডিসেম্বরের যে বিভিন্ন শিফটে যে এক্সামগুলো হয়েছিল, মেনলি পেপার ওয়ানের, ওইখানকার ডাটা ইন্টারপ্রিটেশনগুলো আমরা শিফট বাই শিফট আলোচনা করছি। তো আজকে সেই 5th জানুয়ারি 2026-এর শিফট ওয়ানের কোশ্চেন পেপার নিয়ে এসেছি, এবং এখানকার যে কোশ্চেনগুলো রয়েছে তা আমরা এই ক্লাসে আলোচনা করব। তো তোমাদের জন্য বলে রাখি যে আগের ক্লাসগুলো আমরা ইতিমধ্যে করে নিয়েছি, এবং যে সমস্ত শিফটের ক্লাসগুলো আমরা ইতিমধ্যে করেছি সেগুলোর ভিডিও ওপরের দেওয়া আই বাটনের প্লেলিস্টে আমি অলরেডি আপলোড করেছি, তোমরা ওইখানে চাইলে দেখে নিতে পারো। এছাড়া আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থেকো, তার কারণ পরের আপকামিং ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং সেই সাথে সাথে তোমাদের জন্য বলে রাখি যে বিভিন্ন ইউজিসি নেটের পেপার ওয়ানের যে সমস্ত বিভিন্ন টপিক, যেমন আইসিটি, রিসার্চ অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউড, এই সমস্ত ইউনিটের ভিডিও আমরা ওয়ান বাই ওয়ান আপলোড করব। তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদেরকে। এবং এই সমস্ত ইনফরমেশন, এই সমস্ত ক্লাস সবই তোমাদের জন্য ফ্রি। তাই আমার তরফ থেকে তোমাদেরকে এটা একটা একটা ফ্রি হেল্প দেওয়ার চেষ্টা আমার তরফ থেকে। তো তোমরা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। আর আমাদের আচ্ছা, ঠিক আছে, আপাতত এই ক্লাসটা মন দিয়ে দেখতে থাকো। যদি তোমাদের ক্লাস থেকে কোনো রকম ভাবে হেল্প হয়ে থাকে, তোমরা অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক জানিও, তো কমেন্টের মাধ্যমে। তো চলো একদম প্রশ্নে কি বলছে বা টেবিল কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখো, এখানে একটা টেবিল যেটা দেওয়া রয়েছে, এই টেবিলে বলছে যে বিভিন্ন স্টোর এ থেকে ই, 5টা স্টোরের নাম দেওয়া রয়েছে, এবং এই স্টোরের মান্থ ওয়াইজ, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5টা মান্থের বিভিন্ন যে ল্যাপটপের যে সেলস, সেইগুলোর টোটাল একটা নাম্বার দেওয়া রয়েছে। যেমন স্টোর এ ফেব্রুয়ারিতে টোটাল ল্যাপটপ সেল করেছে 376টা। সিমিলারলি ডি মার্চ মাসের সেল করেছে 530, অর্থাৎ 530টা। তো এইরকম ভাবে টেবিলটা দেওয়া রয়েছে, খুবই সিম্পল একটা সোজা টেবিল। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো, এখান থেকে ডেটাকে ডিডাক্ট করার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন বা কোশ্চেন যেটা একদম প্রথমে বলা রয়েছে তা কি আছে দেখে নিই, এবং সেই হিসেবে কিন্তু আমরা ক্যালকুলেশনে চলে যাব। দেখো, একদম প্রথমে বলছে নাম্বার অফ ল্যাপটপস সোল্ড বাই স্টোর ডি ইন ফেব্রুয়ারি অ্যান্ড মে টুগেদার ইজ অ্যাপ্রক্সিমেটলি 10% মোর দেন দ্য দেন দ্যাট বাই স্টোর বি ইন জানুয়ারি অ্যান্ড মার্চ টুগেদার। অর্থাৎ স্টোর ডি তার ফেব্রুয়ারি এবং মে মাসের টোটাল ল্যাপটপের যত পরিমাণ বিক্রি হয়েছে, সেটা স্টোর বির জানুয়ারি এবং মার্চের টোটাল বিক্রি হওয়া ল্যাপটপের থেকে কত শতাংশ বেশি, ড্যাশ পার্সেন্ট মোর বলেছে। ওকে, তাহলে প্রথম করণীয় কাজ যেটা হলো তা হলো তোমাদেরকে স্টোর ডি, আমি তোমাদেরকে যদি বলি তাহলে স্টোর ডির কথা, মানে স্টোর ডি দেখতে পাচ্ছ যেখানে তাদের ফেব্রুয়ারি মাসের ল্যাপটপের যা বিক্রি হয়েছে তার সংখ্যা প্লাস মে এর সংখ্যা, মে মাসে তাদের ল্যাপটপের সংখ্যা, এই দুটোকে একসাথে প্লাস করে নিতে হবে। ডান। দেন স্টোর বিতে স্টোর বিতে যাবে, এবং বির জানুয়ারি এবং মার্চ মাস, অর্থাৎ জানুয়ারির 312 এবং মার্চ মাসের 336, এই দুটো ল্যাপটপের সংখ্যাকে পুনরায় যোগ করে নিতে হবে। যখন এটা যোগ করে নেওয়া গেল, যোগ করে নেওয়ার পরে আমাদেরকে ওখান থেকে কত পার্সেন্ট মোর, অর্থাৎ কত বেশি, প্রথমে তো ওটা তোমরা যদি মাইনাস করে নাও, বির সংখ্যা থেকে যদি ডিটাকে মাইনাস করে দাও, তাহলে তোমরা পেয়ে যাবে কত শতাংশ বেশি, কত শতাংশ বেশি, 10% মোর। আচ্ছা, তো সেটাকে তোমরা যদি পার্সেন্টেজে করতে চাও, তাহলে মাইনাস করে তারপরে পার্সেন্টেজে আসতে হবে। তো কিভাবে করবে, এটা এবার আমি প্রসেসটা বলছি। একদম প্রথমে দেখতে হবে কলেজ, সরি, স্টোর ডিতে স্টোর ডির ফেব্রুয়ারি ফেব্রুয়ারি প্লাস মে ফেব্রুয়ারি প্লাস মে মাসের টোটাল ল্যাপটপের সেলটা কত ছিল। ফেব্রুয়ারিতে ছিল ডির 360। ওকে, 360। মেতে সেই সংখ্যা ছিল 306। ওকে, তাহলে এটা যদি তোমরা প্লাস করো তাহলে পাবে 360 প্লাস 306 ইকুয়াল টু 666। ডান। নেক্সট, বির বি স্টোরের জানুয়ারি এবং মার্চ, তাহলে জানুয়ারি প্লাস মার্চ, এই দু মাসের টোটাল সেল কত ছিল। দেখো, জানুয়ারিতে ছিল 312, তাহলে জানুয়ারিতে হবে 312, এবং মার্চে ওই সংখ্যা ছিল 336। একসাথে এটা যোগ করলে হবে 8,
3 আর 1 4, 3 3 6, 648। তাহলে আমরা ডি এবং বির তাদের রেসপেক্টিভ মান্থের বেসিসে কত করে ল্যাপটপ তারা সেল করেছে সেই ডেটাটা আমরা পেয়ে গেছি। এবারে এটা কত শতাংশ বেশি, দেখো ডিতে যে নাম্বারটা ছিল 666, সেটা তুলনামূলকভাবে বির থেকে বেশি। তো এটা কত বেশি? 666 থেকে যদি 648 আমরা মাইনাস করে দিই, তাহলে পাবো 18। ক্লিয়ার? তাহলে 18 খানা বেশি সেল করেছে স্বাভাবিকভাবে। এই 18 খানা ল্যাপটপ, এটাকেই আমাদেরকে পার্সেন্টেজে আনতে হবে। কি করে? এই 18 নাম্বারটা নিলাম, এটা থাকছে, এবং সেটা কোন 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 স্টোরের বেসিসে পার্সেন্টেজটা আসছে? এই যে মোর দেন দ্যাট বাই দ্য স্টোর বি, স্টোর বির নাম্বারের বেসিসে। তাহলে স্টোর বিতে বিক্রি হয়েছিল 648 ইন্টু 100। ওকে, এটাতেই আমাদেরকে কাটাকাটি করতে হবে, এবং তোমরা যদি এটাকে কাটাকাটি করো তাহলে পাবে ইন্টু 100, তাহলে ওটা আসবে তোমাদের 2.77। ওকে, তো মোটামুটি করে নিয়ারেস্ট অ্যান্সারের হিসেবে 2.78 যেহেতু অপশনে দেওয়া রয়েছে, অপশন 4 হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর। ওকে, ক্লিয়ার? যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ ল্যাপটপস সোল্ড বাই স্টোর সি ইন ফেব্রুয়ারি, মার্চ অ্যান্ড এপ্রিল? তাহলে দেখো স্টোর সিতে একে নিতে হবে। স্টোর সির ফেব্রুয়ারি মান্থে কত বিক্রি হয়েছে? 556। মার্চে বিক্রি হয়েছে 470। এপ্রিলে বিক্রি হয়েছে 324। এই 3 মাসে টোটাল কত বিক্রি হয়েছে তার এভারেজ আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এবার এভারেজ ক্যালকুলেশন তোমরা এটা তো সকলেই আশা করি জানো। তো দেখো, প্রথমে ফেব্রুয়ারি মাসের টোটাল নাম্বার অফ ল্যাপটপস যেগুলো বিক্রি হয়েছে তার সংখ্যা, প্লাস মার্চের সংখ্যা, প্লাস তুমি যদি বলো এপ্রিলের সংখ্যা, এই তিনটে একসাথে যোগ করতে হবে। একসাথে যোগ করলে আসছে 0, হাতে থাকছে 1, 5 আর 6, 7 6 13, 2 15, 5, হাতে থাকছে 1, 5 আর 6 4 10, 3 13। ওকে, তো আমি নাম্বারটা এটাকে একটু ঠিক করে নিই। আচ্ছা, 556 প্লাস 470 প্লাস 324, টোটাল 1350। ডান। আচ্ছা, যেহেতু এটা এভারেজ চেয়েছে, এভারেজ করতে গেলে নাম্বার অফ ইউনিট দিয়ে আমরা এটাকে ভাগ করব। তাহলে 3 দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি, 3 4 যা 12, 15 আসছে তারপরে। আচ্ছা, 3 4 যা 12, আচ্ছা 3 4 যা 12, 15, 3 5 যা 15, 15, ওকে, 3 0, ওকে, ডান। 450, তাহলে 450। এবং তাহলে তোমরা দেখো যে স্টোর সি তার ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই 3 মাসের টোটাল এভারেজ, টোটাল নাম্বার অফ ল্যাপটপ বিক্রি করেছিল 13,050 খানা। সেটা যদি এভারেজে আমরা কনভার্ট করি, এটা সঠিক উত্তর হবে 450টা। অর্থাৎ স্টোর সি সে 450খানা ল্যাপটপ বিক্রি করেছে তার এভারেজে এই 3 মাসে। ডান। হচ্ছে পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3-তে। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 3-তে কি বলছে দেখে নেওয়া যাক। By store A, the total number of the laptops sold in May is approximately dash percent of that in March. স্বাভাবিক, একদম ইজি প্রশ্ন। বলেছে যে স্টোর এ যে আছে, ওর মে মাসে যে পরিমাণ ল্যাপটপ বিক্রি হয়েছে ওটা মার্চের থেকে কত পরিমাণ, মার্চের কত পার্সেন্ট। সিম্পলি তাহলে স্টোর এতে স্টোর এতে মে মাসে যেটা বিক্রি হয়েছে সেটা মার্চের কত পার্সেন্ট। ডান, কিছুই নেই এখানে, এটা শুধুমাত্র দেখো মে মাসের নাম্বারটা কত, 408, ডিভাইডেড বাই বা পার্সেন্ট করতে গেলে মার্চের সংখ্যাটা 440 ইন্টু 100। ডান, এই জিরো থেকে আমরা জিরো কাটছি। আচ্ছা, 2 5 এ 10, 2 2 এ 4, 2 2 এ 4 22 আসছে। এটাকে আমরা 2 দিয়ে কাটতে পারি। ওকে, আচ্ছা, তাহলে 204 ইন্টু 5 ডিভাইডেড বাই 11, তাহলে এটার উত্তর হবে, দেখো 204-এর সাথে যদি তোমরা 5 গুণ করো তাহলে হবে 1020। এটাকে 11 দিয়ে যদি তোমরা ভাগ করবে, কারণ 11 নিচে আছে,
তাহলে তোমরা পাবে এটা যদি ভাগ করো 92.72। খুবই ইজি, রাফ সাইড এটা তোমরা যদি ভাগ করো তাহলে এই নাম্বারটা পাবে। দেখো নিয়ারেস্ট অপশন হিসেবে অপশন 3 রয়েছে, সো এটা সঠিক উত্তর কিন্তু অপশন 3 হয়ে যাবে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো, একদম সিম্পল প্রশ্ন যে স্টোর এ তার মে মাসের এই যে পরিমাণ ল্যাপটপ বিক্রি হয়েছে ওটা মার্চের কত পার্সেন্ট। সিম্পল, আর কিছু না। মে মাসের বিক্রি হওয়া সংখ্যা মার্চের কত পার্সেন্ট, কত বেশি কম কিছুই নয়, জাস্ট কত বাই কত। ডান। যাচ্ছি পরের প্রশ্ন। দ্য নাম্বার অফ ল্যাপটপস সোল্ড ইন অল 5 মান্থস। তাহলে যে পরিমাণ ল্যাপটপ 5 মাস ধরে বিক্রি হয়েছে সেটা ইজ মোর দেন 2000 ফর এক্স্যাক্টলি ডে স্টোর্স। তাহলে দেখো এতে, এই এ স্টোরে, বি স্টোরে, সি ডি ই প্রত্যেকটা স্টোর আছে। এতে জানুয়ারি মাসে এত, ফেব্রুয়ারিতে এত, মার্চে এত, এপ্রিলে এবং মেতে। তার মানে তো তার একটা টোটাল নাম্বার আছে। বিরও সিমিলারলি এই 5 মাসে সে কিছু একটা পরিমাণ ল্যাপটপ বিক্রি করেছে। সি, ডি প্রত্যেকে তাদের নিজস্ব ল্যাপটপ বিক্রি করেছে আর সেই সংখ্যাটা দেওয়া রয়েছে। প্রশ্নে বলা রয়েছে কোন কতগুলো স্টোরে এই 5 মাসের মিলিয়ে 2000কে অতিক্রম করে গেছে, কোন কোন স্টোরে। তাহলে এটা কি করে পাবো? এটা সিম্পলি যদি আমরা ধরো এই মাসে যতগুলো ল্যাপটপ বিক্রি হয়েছে সেটা আমরা ফার্স্ট একটু কাউন্ট করব, কত হয়েছে দেখবো। সেটা যদি 2000 পেরিয়ে যায় তাহলে এ স্টোরকে আমরা নিয়ে নিব যে 2000-এর বেশি বিক্রি করেছে। তাহলে একদম প্রথম কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টোরের টোটাল নাম্বার অফ কম্পিউটার যেগুলো বিক্রি হয়েছে পার ইয়ার, পার মান্থ, যে মান্থ ওয়াইজ সেগুলোকে আমাকে প্লাস করা। চলো শুরু করা যাক। স্টোর এতে জানুয়ারিতে বিক্রি হয়েছে 430 প্লাস 376 প্লাস 440 প্লাস 346 প্লাস 408, টোটাল টোটাল দাঁড়াচ্ছে এখানে 2000। ওকে, 2000। আচ্ছা আমরা আবার দেখে নিই, 430, 376, 440, 346, 408। ওকে ডান। স্টোর এ। নেক্সট আমরা কাউন্ট করব স্টোর বির। 312 প্লাস 506 প্লাস 336 প্লাস 380 প্লাস 366, টোটাল নাম্বার হচ্ছে 190। তো আমি তোমাদেরকে মেইনলি বারবার সাজেস্ট করব তোমরা কিন্তু এগুলো নিজেরা ক্যালকুলেশনগুলো করবে রাফ কাগজে, কারণ এই ক্যালকুলেশনগুলো তোমরা যত করবে তোমাদের মধ্যে কিন্তু কাউন্টিং করার যে ইমপ্রুভমেন্ট আসবে, বা এক্সাম হলে যখন এক্সামের সময় বসে থাকবে তখন তোমরা এই কাউন্টগুলো খুব ফাস্ট করতে পারবে, ক্যালকুলেশনটা খুব দ্রুত করতে পারবে। ওকে, সো এই কাউন্টগুলো তোমরা নিজেরা করবে, বিশেষ করে প্লাস মাইনাস যেগুলো রয়েছে। আচ্ছা আমি এটা চেক করে নিই। স্টোর বিতে জানুয়ারিতে 312, ফেব্রুয়ারিতে 506, মার্চে 336, এপ্রিলে 380 এবং মেতে 366, টোটাল 1900। ডান। নেক্সট রয়েছে সি। সিতে 307 জানুয়ারিতে বিক্রি হয়েছে, 556, সরি 370 জানুয়ারিতে বিক্রি হয়েছে ওটা 470, ফেব্রুয়ারিতে আচ্ছা এপ্রিলে বিক্রি হলো ওটা সিতে 324 এবং 370 মেতে 460। ওকে, তাহলে জানুয়ারিতে সিতে বিক্রি হয়েছে টোটাল ল্যাপটপের সংখ্যা 370, ফেব্রুয়ারিতে 556, মার্চে 470, এপ্রিলে 324 এবং মেতে 460, টোটাল 2180, 2180 খানা। সিমিলারলি তোমরা ডিতেও দেখে নাও, 428, 360, 530, 356, 306, টোটাল 1980। এবং লাস্টে রয়েছে ইতে টোটাল রয়েছে 420, 382, 384, 484 এবং 500। ওকে, 420, 382, 384, 484 and 500, টোটাল 2170। তো দেখো মোটামুটি করে আমরা প্রত্যেকটা স্টোরের টোটাল সোল্ড হওয়া ল্যাপটপের সংখ্যা আমরা পেয়ে গেছি। এবারে আমাদেরকে দেখতে হবে টোটাল 2000
এক্সিট করে গেছে কোন কোন স্টোরে, অর্থাৎ কতগুলো স্টোরে এই সংখ্যাটা এক্সিট করে গেছে। ওকে, আচ্ছা দেখো তাহলে চলো। স্টোর ই টোটাল সংখ্যা 2170, 2180 সিতে, এবং 2000 is more than exactly all 5 months is more than 2000 for exactly dash stores. ওকে, তাহলে ওকে, তাহলে স্টোর এ তে কিন্তু তোমরা যদি দেখো ওখানে 2000 টোটাল হয়েছে। এবারে প্রশ্নে বলা রয়েছে কি যে ইজ দ্য ইজ মোর দেন 2000, 2000-এর বেশি, তাহলে ডেফিনেটলি এটা তো আমরা কাউন্ট করব না, স্টোরে কে নিব না। তাই কিন্তু সি এবং ই অর্থাৎ এই দুটো স্টোরে 2000 ল্যাপটপের সঙ্গে বেশি ল্যাপটপ বিক্রি হয়েছে। তো এই দুটোকে আমরা কাউন্ট নিব, অপশন 2 হয়ে যাবে, অপশন 1 হয়ে যাবে এটার সঠিক উত্তর। তো চলো আজকের এই ডাটা ইন্টারপ্রিটেশন একদমই শেষ ক্লাসে, শেষ কোশ্চেনে আমরা রয়েছি। দেখো এখানে শুধুমাত্র প্রশ্নটা একটু বেশি বলা রয়েছে, আমাদেরকে সিম্পলি বুঝতে হবে। ইফ এম ইজ দ্য নাম্বার অফ ল্যাপটপস সোল্ড বাই স্টোর বি অ্যান্ড ডি টুগেদার ইন মার্চ, ওকে, and n is the number of laptops sold by store A and store E together in January, then m minus n equal to dash। কি, কিছুই না, সিম্পলি প্রথমে m আর n এই দুটো জিনিসকে বুঝতে হবে। কি বলেছে না, যে ধরে নাও ইফ ইজ সরি ইফ এম ইজ দ্য নাম্বার অফ ল্যাপটপস, এই এমটা হচ্ছে ল্যাপটপ বিক্রি করেছে কে, স্টোর বি ডি টুগেদার মার্চ, ওকে, বি আর ডি, বি ডি মার্চ মাসে, বি ডি এই দুজন মার্চ মাসে টোটাল যা পরিমাণ ল্যাপটপ বিক্রি করেছে সেই সংখ্যাটাকে প্লাস করলে সেটাকে তুমি এম ধরে নাও। তাহলে বি মার্চ মাসে কত বিক্রি করেছে, বি মার্চ মাসে বিক্রি করেছে 336, 336 অর্থাৎ 336টা। ডি বিক্রি করেছে 530, 530টা। এই দুটোকে একসাথে টুগেদার চেয়েছে, মানে 6653, 866, এইটাকে তুমি এম ধরে নাও। এটাই এখানে বলেছে যে ইফ এম ইজ দ্য নাম্বার অফ ল্যাপটপস সোল্ড বাই স্টোর বি অ্যান্ড ডি টুগেদার ইন মার্চ হয়েছে, অ্যান্ড এন, এই এনটাকে ধরতে হবে, এন ইজ দ্য নাম্বার অফ ল্যাপটপ সোল্ড বাই স্টোর এ ই টুগেদার ইন জানুয়ারি। তাহলে এ আর ই এই দুটো, এই এ আর ই এই দুটো স্টোর তারা জানুয়ারিতে কি পরিমাণ বিক্রি করেছে, তাহলে এ জানুয়ারিতে কত বিক্রি করেছে 430, 430টা। ই বিক্রি করেছে 420, 420টা। এই নাম্বারটা কত দেখো, 3 থেকে 2 গেলে 5, 3 2 5, এটা প্লাস করতে বলেছে 850, 850টা। এইটাকে তোমাদেরকে এন ধরে নাও। এবারে কি বলেছে, যদি আমরা এম ওইটাকে ধরে নিই আর এন এটাকে ধরে নিই, তাহলে এম মাইনাস এন মানে কি, তাহলে এম মাইনাস এন মানে সিম্পলি এম থেকে এনটাকে মাইনাস করে নাও, এটাই তো 16, জাস্ট 16, নাথিং এলস, তাই না? শুধুমাত্র 16 উত্তর হবে, একদম সোজা প্রশ্ন, খালি প্রশ্নটা একটু বড় করে বলা হয়েছে। তো 16 হয়ে গেল সঠিক উত্তর। দেখো মিলে গেল একদম অপশন 1 এর সাথে। আর এই যে রাফগুলো, এই ক্যালকুলেশনগুলো একটু মাথা ঠান্ডা রেখে পরীক্ষা হলে আমাদেরকে করতে হয়। ওকে, ঠিক আছে, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক আর লাইক অবশ্যই করে রাখতে পারো, যেগুলো আমাদের পরবর্তী যে সমস্ত ক্লাসগুলো আনতে অনেকটাই হেল্প করবে। বাকি ঠিক আছে, দেখা হচ্ছে পরের ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাসে। তোমরা আমাদের চ্যানেল ভিজিট করে আইসিটির বিভিন্ন ক্লাস এবং সেই সাথে সাথে তোমাদের মধ্যে যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট রয়েছে তারা বিভিন্ন ধরনের ক্লাসগুলো অবশ্যই ঘুরে দেখতে পারো। যদি চ্যানেল কন্টেন্ট ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। বাকি তোমাদেরকে অবশ্যই আমি যেটা বলবো যে তোমরা কন্টিনিউ করো তোমাদের পড়াশুনো, আমাদের চ্যানেল থেকে হেল্প নাও। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ সকলকে। বাই বাই এভরিওয়ান।